আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে যে চারটি গুনাহ আল্লাহ তাআলা অত্যন্ত রাগ করেন, যে চারটি গুনাহ থেকে আল্লাহ তাআলা অত্যন্ত নারাজ, এমনকি তাদের বিষয়ে বলেছেন নবীজির মারফাতে যে তারা জান্নাতে প্রবেশ করবে না। আসুন জানি এবং নিজেরা ওই আয়নায় দেখে নেই যে আমাদের মধ্যে ওই চারটে গুনাহ আছে কিনা। যদি থাকে তাহলে তার থেকে তওবা করবে ইনশাআল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمر الخمر وأكل الربا وأكل مال اليتيم بغير حق ولا آكل والدين رواه الحاكم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবানে বলেছেন চারটি গুনাহ, চারটি গুনাহ এরকম আছে যে বান্দা করবে আল্লাহ তাআলা নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন যে ওদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, আর জান্নাতের মজা চাকাবেন না, নিয়ামতের যে মজা চাকাবেন। জান্নাতের এক একটা ফল আপনি খাবেন, ওই ফলটার মতনই ফল আসবে অতিবি মুতাশাবিহা এসে, যে একই রকম দেখতে কিন্তু তার সুস্বাদু, টেস্ট, জায়গা, ডেলিকেস অনেক অনেক গুণ বেশি। দেখতে একই রকম লাগবে কিন্তু তার মজা, টেস্ট আলাদা প্রত্যেকটা ফলের। তো হযরত আবু হুরায়রা বলছেন যে আল্লাহ তাআলা চারটি গুনাহ এমন আছে যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, ওই চার ধরনের গুনাহ, ওই চার ধরনের মানুষকে আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করেছেন যে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, এবং জান্নাতের নিয়ামতের যে আরাম তাদেরকে তার স্বাদ চাকাবেন না। মুদবিরুল খামর, একজন হচ্ছে মদ পানের আদি, মা আল্লাহ হলি বাঁচবে না এরকম ব্যক্তি। 2 নম্বর হচ্ছে আকলুর রিবা, সুদখোর। নাম্বার 1 হচ্ছে মদের আদি, মদের অভ্যস্ত, মদ না হলে বাঁচবে না। 2 হচ্ছে সুদখোর। ওয়াকলু মাল ইয়াতিম বিগাইরি হাক্কিন, 3 নম্বর হচ্ছে এতিমদের মাল নাহক ভক্ষণ করা। এতিম যে সমস্ত বাচ্চারা নাবালেগ অবস্থায় তাদের বাপ মারা গেছে তাদেরকে বলা হয় এতিম। ওয়াল আক ওয়ালিদাইন, 4 নম্বর হচ্ছে মা বাপের নাফরমান সন্তান, যে মা বাপকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, নাফরমানি করেছে, মা বাপের কাছে মাপ চাইতে পারেনি, মাপ চায়নি, নিজেকে শুধরে নেয়নি। 4 নম্বরে নাম্বার 1 মদের আদি, 2 হচ্ছে সুদখোর, 3 হচ্ছে এতিমের মাল নাহকভাবে খাওয়া, আর 4 নম্বর হচ্ছে মা বাপের নাফরমানি। এই 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেনই না, আর জান্নাতের নাজ ও নিয়ামতের স্বাদও চাকাবেন না। অনেক মুহাদ্দিসিনগণ বলেছেন যদি শিরিক মুক্ত ঈমান থাকে তাহলে জমানার পরে যখন শাস্তি সম্পূর্ণ হয়ে যাবে, যতটা আল্লাহ তাআলা দোয়ার দরকার ছিল, তখন আল্লাহ তাআলা তিনার মেহেরবানিতে শিরিক মুক্ত ঈমান থাকার কারণে তাকে জান্নাতে প্রবেশ করার হয়তো পারমিশন দিতে পারে। সেটা আল্লাহু আ'লাম বিসওয়াব, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি গুনাহ থেকে হেফাজত করুক, বলুন আমিন। নিজেরাই বিষয়টা শুনবো এবং অপরের কাছে পৌঁছাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।